আজকের এই ক্লাসের সাহায্যে আপনারা শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন, গুণনা এবং টান বা থামার নিয়ম এবং মিলামের নিয়ম এইগুলোই সহজেই এই সহজ ভাষায় পবিত্র কোরআন রিডিং শব্দে শব্দে শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। হুররিমাত, এটি বাতাস হ্যাঁ, তো বাতাস বের হয়ে হবে হুররিমাত আলাইকুম, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আলাইকুম। উম্মাহা, এটি হা, এরকম মতন বাতাস বের হবে না, এটি শুধু হা, একালিফ টেনে পড়বেন, খাড়া জবর আছে তার জন্য। এখানে ওয়াজিব গুন্না। উম্মাহাতুকুম, এরকম ভাবে পড়বেন বা এই নিয়মগুলো বুঝেন, তাহলে অনেক সহজেই আপনারা নিজের মনে বা নিজে নিজেই শিখতে পারবেন। ওয়া, ওয়া যাবার ওয়া, এটি একটি শব্দ, তার জন্য ওয়া বলে একটি রিডিং পড়ে নিলাম। বানাতুকুম, খাড়া জবর একালিফ টেনে পড়বেন, এখান থেকে পড়বেন ওয়া বানাতুকুম। ওয়া আখ, এখানে খা অবশ্যই হবে না, খ হবে মোটা অক্ষর। ওয়া আখাওয়াতুকুম, ওয়া খাড়া জবর আছে তার জন্য একালিফ টেনে পড়বেন। ওয়া, ওয়া যাবার ওয়া, এটি একটি শব্দ, তার জন্য ওয়া বলে রিডিং পড়ে নিলাম। আম্মাতুকুম, খাড়া জবর একালিফ টেনে পড়বেন, এখানে ওয়াজিব গুন্না এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ওয়া খালাকতুকুম, মোটা অক্ষর আকার উচ্চারণ হবে না এবং খাড়া জবর একালিফ টেনে পড়বেন, এখানেও খাড়া জবর একালিফ টেনে পড়বেন, এরকম ভাবে ওয়া খালাতুকুম। তো এখানে খাড়া জবর একালিফ টেনে পড়বেন, এগুলোতে কোনো টান হবে না, অনেক দ্রুত পড়বেন। ওয়া বানাতুল, এই লামের সঙ্গে মিলবে এবং খাড়া জবর একালিফ টেনে পড়বেন। ওয়া বানাতুল আখি, ওয়া বানাতুল, খাড়া জবর একালিফ টেনে পড়বেন। উখতি, ওয়া, এটি একটি ওয়া শব্দ, রিডিং পড়লাম ওয়া যাবার ওয়া। উম্মাহাতুকুমুল, খাড়া জবর একালিফ টেনে পড়বেন, এখানে ওয়াজিব গুন্না। লা, এখানে খাড়া জবর একালিফ টেনে পড়বেন এবং চিকন চিহ্ন আছে, যেটা পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়তে হয়, কিন্তু এই চিকন চিহ্ন জন্য মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। লাতি, এরকম ভাবে। আর দানাকুম, দোয়াদ আর এবং আইনকে একটু গলা চিপে পড়তে হয়, আর মোটা অক্ষর, তার জন্য দ, দ এভাবে হবে। আর দানাকুম ওয়া আখাওয়াতুকুম, এখানে ঈদগামে মিম সাকিন গুন্না, খাড়া জবর একালিফ টেনে পড়বেন। ওয়া আখ, এখানে ওয়া আ, হামজা যাবার আ আছে তার জন্য ওয়া আখাওয়াতুকুম, এভাবে শব্দগুলো ভেঙে ভেঙে উচ্চারণের মতো পড়বেন, তাহলেই আস্তে আস্তে অনেক দ্রুত পড়তে পারবেন। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে একটু করে পড়াচ্ছি, তার জন্য একটু টান হচ্ছে। তো খাড়া জবরে শুধু টানা হবে আর এগুলোতে কোনো টান হবে না, তার জন্য টানবেন না এবং গুন্নাগুলো গুন্না করতে হবে। তার জন্য যেখানে টান, টানগুলোর নাম বলে দিচ্ছি, বা কোথায় টানতে হবে বা কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম, তার জন্য এই সহজেই শিখতে পারবেন, তার জন্য আমি বলে দিচ্ছি। মিনার, এ রয় সঙ্গে মিলবে। মিনার রাদাআতি, আতি, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন, যাবার পাশে খালি আলিফ একালিফ টেনে পড়বেন। রাদা, দ একালিফ টেনে পড়ছি, রাদাআতি। ওয়া উম্মাহাতু, খাড়া জবর একালিফ টেনে পড়বেন, এখানে ওয়াজিব গুন্না, এখান থেকে পড়বেন ওয়া
উম্মাহাতু নিসা, চিকন চিহ্ন থাকলে এই যেরকম মাদ্দে আরজি, আর একটি মোটা চিহ্ন মাদ্দে লাজিম। তো এখানে নিসা ইকুম ইকুম ওয়ারাবা, এখানেও মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। ওয়ারাবা ইবুকুমুল, আমি এতটুকু প্রথমে পড়লাম, আবার পিছন থেকে এতটুকু পড়লাম, কেননা এখান থেকেও পড়তে পারেন এবং এতটুকুও পড়তে পারেন। তা আমি শব্দে শব্দে যেরকম মনে লাগে আমি পড়াচ্ছি, আপনারা পড়েন। আর যেখানে থামতে হবে আমি বলে দেব, যেখান থেকে পড়াচ্ছিলাম ওখান থেকে এতটুকু এক নিঃশ্বাসে পড়তে হবে। যদি এখানে যদি দম ছুটে যায় তাহলে আবার পিছন থেকে 2টি বা 3টি শব্দ পিছন থেকে আবার পড়তে হয়। তো এখানে যেখানে থামার জায়গা হবে থেমে যাবেন, আর যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে থেমে গেলে আবার পিছন থেকে পড়তে হবে। লাতি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। ফি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। হুজুরিকুম, এখানে ঈদগামে মিম সাকিন গুন্না হবে, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এই হা উচ্চারণ করতে গেলে বাতাস বের হবে। হুজু, এই জাল পেশ জু এরকম নয়, এটি জিম পেশ জু, মিডিল তালুর সঙ্গে হচ্ছে জিম পেশ জু এরকম। তো জিম অপেশ জু, হুজুরিকুম মিন নিসা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। এখানে ঈদগামে বা গুন্না। ইকুমুল ইকুমুল লাতি, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। দাখালতুম, এখানে ইকফা মিম সাকিন গুন্না, আর খ উচ্চারণটি খল হবে, এখানে খাল হবে না। দাখালতুম বিহিন্না, এখানে ওয়াজিব গুন্না, এবং এখানে রয়ের পাশে যা আছে, ওই যা যদি থাকে তাহলে এখানে থামতে হবে না, মিলিয়ে পড়তে হবে। যার জায়গায় থামা ভালো নয়, মিলানো ভালো, তার জন্য না বলবেন। না ফা ইল্লাম, এভাবে মিলিয়ে পড়তে হবে। ফাইল ফাইল লাম তাকুনু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, এখানেও পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। দাখালতুম, এখানে ইকফা মিম সাকিন গুন্না, এই শব্দটি এখানে পড়েছেন, তার জন্য আমি আর কিছু ভেঙে বললাম না। বিহিন্না, এখানেও শব্দটি পড়েছেন, তার জন্যই এই শব্দগুলো অনেক দূরত্ব বা নিয়ম বুঝে যদি পড়েন তাহলে এই শব্দগুলো অনেক জায়গায় পাবেন, আপনারা অনেক সহজেই শিখে নিতে পারবেন। ফালা জুনাহা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, এখানেও যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এই শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হয় আপনাকে বলেছি, তার জন্য আর এখানে বলছি না। আলাইকুম, এখানেও যা আছে, জায়গায় থামা ভালো না, মিলানো ভালো, তার জন্য কুম বলে মিলিয়ে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ইলু, মোটা চিহ্ন মাদ্দে লাজিম
4 আলিফ টেনে পড়বেন। ওয়া হালাইলু আবনাইকুমুল, এই লামের সঙ্গে মিলবে। এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। লাজিনা, জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়বেন। মিন আসলাবিকুম, এখানে লাম আছে, লামের জায়গায় থামা ভালো না, মিলিয়ে পড়তে হবে, তার জন্য মিলিয়ে পড়বেন। যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। ওয়া আং, এখানে ইকফা গুন্না বাংলা অনাস্কার মতো। তাজমাউ, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এবং পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়তে হয়। এখানে কলকলা, কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ভাইনাল, ভাইনাল, অতিরিক্ত একটি আলিফ আছে, একে পড়তে হবে না, এই লামকে মিলিয়ে পড়ে নিতে হবে। উখতাইনি, এখানে তাই নি বলে টেনে দিচ্ছি, ঠিক লাগছে, কিন্তু এখানে টানতে হবে না, আমি থামতে যাচ্ছি, তার জন্য এইভাবেই। তো অনেক দ্রুত পড়তে গেলে এগুলো টান হবে না, বা আপনাদেরকে শিখাচ্ছি তার জন্য এরকম ভাবে লাগে, কিন্তু তার জন্যই বলছি। জাবারের পাশে খালি আলিফ থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে, পেশের পাশে অসাকিন থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে, জেরের পাশে ইয়া সাকিন থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে, খারজ আবার খারজের উল্টা পেশ থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে। এইগুলোই তার জন্যই বলছি, যেন আপনারা ভুল না বুঝেন। এখানে উখতাইনি ইল্লা, যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। মা, যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। কদ, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। কদে, কব দাল দেবার কদে। সালাফ, তো আছে, তো জায়গায় থামা ভালো, তার জন্য লাফ বলে থেমে যাবেন, সে সকল সাকিন দিবেন, দিয়ে থেমে যাবেন। এতক্ষণ থেকে পড়াচ্ছি, কোনো জায়গায় থামতে বলিনি, এখানে থামতে বলছি। তো যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে আপনারা পিছন থেকে পড়তে হবে। তো এখানে থামার জায়গায়, তো এখানে থামবেন, থামতে ভালো, তার জন্য থেমে যাবেন, অক্ফ করবেন। ইন্নাল, এলামের সঙ্গে মিলবে, এখানে ওয়াজিব গুন্না। ইন্নাল লাহা, এখানে আল্লাহ লেখাটি এসেছে, তার জন্য এখানে একটু বুঝিয়ে দিই। যদি আল্লাহ লেখা থাকে, তার ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যদি যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আল্লাহ লেখাটি কি হবে, মোটা করা হবে। লাম খরে যাবার ল, লা হবে না, ল হবে, লহা। আর যদি আল্লাহ লেখা ডান পাশের অক্ষরের যদি নিচে জের বা যে কোনো জিনিস আসলেই পাতলা করা হবে, লা হবে, এখানে ল হবে না, নিচে আসলে ল হবে না, লা হবে, আর উপরে আসলে ল হবে, মোটা করা হবে। একটি কথা মনে রাখবেন, আল্লাহ লেখা থাকলে এই অক্ষরটি ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে থাকলে মোটা করা হবে, নিচে থাকলে পাতলা করা হবে, এই বিষয়টি খেয়াল রাখবেন। কানা, যাওয়ার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। কানা, আর আমি যদি দ্রুত পড়ি, কানা, এই যাবারে কোনো টান হবে না, তার জন্য দ্রুত পড়ব। কানা গফুরুর রাহিমা, যেটার পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়তে হয়। তো দুই যাবার আছে, একটি যাবার একটি আলিফের সঙ্গে মিলিয়ে আয়াত আছে, তার জন্য থেমে যেতে হবে। তো এইভাবে আমি দ্রুত পড়তে গেলে আমি নিয়ম বুঝেই পড়বো। কেন, পেশের পাশে অসাকিন এখানে টানতে হয়, এখানে টানতে হয় না, এখানেও টানতে হয় না, দুই যাবার আছে, তাসদিদ বা অক্ষরের সাথে যদি যুক্ত হয়, রন না বলে রর হবে, রন না হয়ে রর হবে, এরকম ভাবে। গফুরুর, রুর এভাবে না পড়ে গফুরুর রাহিমা। এখানে রুন আমি এরকম ভাবে পড়েছিলাম, কেন, অনেক জায়গায় বা অনেক ক্ষেত্রেই এখানে দুই পেশ থাকে বা পেশ থাকে, তো তার জন্য আমি রিডিং পড়তে গেলে এরকমটা হয়ে যায়। তো আপনারা দেখে শুনে পড়বেন। তো এরকম ভাবে গফুরুর রাহিমা, এখানে গফুরুর রহিম, এভাবে অনেক জায়গায় থাকে, তো এখানে রন আছে, তো এখানে রর হবে। গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর, রুর কচি,
এখানে র বা রা হচ্ছে না, তার জন্য রর এভাবে পেশের মতো উচ্চারণ হয়, কিন্তু এখানে রর এভাবে পড়ছি। গফু, দেখেন ফু, গফু রর রর রহিমা। তো অবশ্যই এটি ভেঙে ভেঙে পড়বে চেষ্টা করবেন। আমি এই ভিডিওর সাহায্যে ভুলটা পড়াচ্ছি না, আপনারা যদি ভুল বুঝেন তাহলে আপনারা ভুল বুঝবেন, তার জন্য আমি এই শব্দটিকে ভেঙে বললাম। আকার উচ্চারণ হচ্ছে না, তার জন্য পেশের মতো এরকম লাগে, কিন্তু এখানে পেশ নেই, এখানে রর হবে। গফুরর রহিমা, গফুরর রহিমা। আশা করি আপনারা এই বড় ক্লাসটির জন্য একটু দুঃখিত, কিন্তু এভাবেই আপনারা পড়তে হবে বা শিখতে হবে, তাহলে অনেক সহজেই পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন। আর অবশ্যই যদি আমার কিছুটা যদি বুঝতে বা আপনারা যদি ভুলের মতো কিছু বুঝতে পেরেছেন বা পারেন, তো আমাকে কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরো অনেক সহজেই বুঝিয়ে দেব ওই বিষয়গুলি নিয়ে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।